দিনাজপুর কর কমিশনের কার্যালয় কর অঞ্চলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6 ক্যাটাগরির 122টি শূন্য পদে বিশাল নিয়োগ প্রকাশিত করেছে দিনাজপুর কর অঞ্চল কর কমিশনের কার্যালয়। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এখানে আবেদনের জন্য কতগুলো পদ রয়েছে এবং কোন পদে আবেদনের কিরকম যোগ্যতা লাগবে। অর্থাৎ এই নিয়োগে এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন এই নিয়োগে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কোন বিষয়ের উপর আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার নম্বর কত এবং মৌখিক পরীক্ষা কত নম্বরে হবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আর এই নিয়োগে শুধুমাত্র ৩ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আমি শুরুতে বলে দিচ্ছি, এই নিয়োগে ৩ টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার প্রার্থীরা অর্থাৎ এটি হচ্ছে দিনাজপুর কর কমিশনের কার্যালয় নিয়োগ। এজন্য এখানে শুধু দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারাই এই নিয়োগে আবেদন করতে পারবে। এখানে সবশেষের পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে ২৭ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে ২৭টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এর পরপরটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ২৩টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে উচ্চমান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে প্রধান সহকারী। পদসংখ্যা ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের আ সিজিপিএ সহ স্নাতক আ ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। এখন আমরা জানব এই নিয়োগে হচ্ছে পরীক্ষা কোন লিখিত পরীক্ষা কোন বিষয়ের কোন বিষয়ের হবে। এখানে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কম্পিউটার অপারেটর পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে। এ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ অর্থাৎ কম্পিউটার অপারেটর পদের জন্য এখানে হচ্ছে লিখিত পরীক্ষা যেসব বিষয়ের উপর হবে তা হলো এখানে হচ্ছে লিখিত পরীক্ষা বাংলা বিষয়ের হবে নম্বর থাকবে ২০, ইংরেজিতে ২০ নম্বর থাকবে, গণিতে ২০ নম্বর, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে ৩০ নম্বর, মোট ৯০ নম্বর হবে। পাস নম্বর হচ্ছে ৫০%, সময় থাকবে ৯০ মিনিট এবং মৌখিক পরীক্ষা ১০ নম্বরের অর্থাৎ লিখিত ও মৌখিক মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর পরের অন্যান্য পদগুলোর জন্য এখানে দেওয়া রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে কর বিভাগ ১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন ও নিম্নরূপ অর্থাৎ
কম্পিউটার অপারেটর পদ ব্যতীত অন্যান্য যে সকল পদ রয়েছে, সেই পদগুলোর পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে লিখিত পরীক্ষার বাংলা ২৫ নম্বরের, ইংরেজি ২৫ নম্বরের, গণিত ২০ নম্বর, সাধারণ জ্ঞান ২০ নম্বর, মোট হচ্ছে ৯০ নম্বর। এখানে হচ্ছে পাস নম্বর হচ্ছে ৫০% আর হচ্ছে সময় দেওয়া হবে ৯০ মিনিট এবং মৌখিক পরীক্ষা হচ্ছে ১০ নম্বরের এবং মৌখিক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে ৫০%, মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর হচ্ছে এই নিয়োগের আবেদন ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা এবং পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ taxdin.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর সেই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ ৳১২ সহ মোট ৳১১২ এবং ৬ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিসে ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনগ্রসর প্রার্থীদের অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ৳৬ মোট ৳৫৬ জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী আছেন অবশ্যই এখানে আপনারা আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যেই পদে আবেদন করতে পারবেন সেই পদে অবশ্যই আবেদন করে নিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।